নাট মন্দিরের ভিতরে মানে আমাদের 5 মিনিট দাঁড়াবো, 5 মিনিট দাঁড়াবো দল নিয়ে এরকম কোনো পরিবেশ থাকে না। যে অন্য দল, অনেক দল আছে মহিলারা বাজায়, অনেক দল আছে বাচ্চারা বাজায়। এবার তাদের পাঁচ তালে ডানটা কোন তালে বাড়ি দেবে এইটাও তারা বুঝতে পারে না, সেই জায়গায় সে কোন তালে বাড়ি দেবে। এর কারণ শুধুমাত্র এই যে বর্তমান যুগের যে গ্যারগেরি বা ক্যারা বলা হয়, এই গ্যারগেরা এই বাস পুরো বলক থাকে তাদের কারণে, ওই বাস পুরো বলক থাকে তাদের কারণে। মানে আমরা ঢুকে মানে এর ভিতরে চালানোর তো সুযোগ নাই, নাম করা দূরের থাকে, মানে অন্যান্য যত দল গ্যারগেরি ছাড়া আছে। এবার এই জায়গায় আসার পরে জয়পুর তারা প্রসার করে শান্তিমা স্পষ্ট মানা করে দিয়েছে যে ঠাকুর বাড়ি বা তার গ্রামে কোনো ক্যারা ঢুকবে না। বুড়াকান্দি থেকে মধ্যাচার্য পদ্মনাথ ঠাকুর স্পষ্ট বলে দিয়েছে মেইন গেটের ভিতরে কোনো ক্যারা আসবে না। লক্ষ্মী গেলেও তাই বলেছে, নিরাপদ মশাই কালেক্ষা সেও বলে দিয়েছে যে ক্যারা নিয়ে আশ্রমে প্রবেশ করা যাবে না। আমাদের দাবি যে আমাদের এখান থেকেও এমন কোনো কথা বলা হোক যে ক্যারা আমাদের নাট মন্দিরের ভিতরে ঢোকা যাবে, ক্যারা আমাদের নাট মন্দিরের ভিতরে ঢোকা যাবে না। ওরা আসবে ঠাকুর বাড়ি, ঠিক আছে, ওরা ওদের অন্য জায়গায় দেওয়া হবে, ওদের অন্য জায়গায় দেওয়া হবে, আমাদের নাট মন্দিরের ভিতরে ক্যারা দিবে। আরো একটা কথা, আর এতে বসে থাকে নাট মন্দিরের ভিতরে নামের সময় কেউ বসে থাকতে পারবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে এই যারা ক্যারা বাজায় এদের কানে তুলো দেওয়া থাকে, মানে ওদের সমস্যা না হয়। গত বছর আমি আমার যে ভাইরা কাছের বাজার থেকে যত ভলেন্টিয়ার আসে সবাইকে আমি ডাকে ডাকে নিয়ে বলছি যে ওদের কানের থেকে তুলো বের কর, ওদের সমস্যা হয় ওরা তুলো দিয়ে রাখে, কিন্তু আমরা নাম করতে পারি না। এবার আমাদের সবার মানে খাসড়াট এলাকার সবার দাবি যে সারা বাংলাদেশের ভক্তদের সবার দাবি, সমস্ত বন্ধুদের দাবি যে আমাদের এই গঙ্গাচন্না থেকে বলা হোক যে গঙ্গাচন্না কেরা এলাও না।